এভাবে একবার ব্রেড কাটলেট বানিয়ে দেখুন তো, একদম চটজলদি হয়ে যায় আর একদম কম উপকরণেও হয়ে যাবে। নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, গ্রেট করা আলু, গ্রেট করা গাজর আর স্লাইস পাউরুটিকে আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এবার এটাকে মিক্সিং বলে দিয়ে আমি ভালো করে একটা গুঁড়ো তৈরি করে নেব। এভাবে আমার গুঁড়ো তৈরি করা হয়ে গেছে ব্রেডের। এবার ওই গ্রেট করে রাখা উপকরণগুলোর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি, পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, কালারের জন্য দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়েছি সামান্য সাদা তেল, বড় চামচের 1 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। আর ওই গুঁড়ো করে রাখা ব্রেডগুলোকে আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে উপকরণগুলো একসাথে মিশিয়ে মেখে নেব। একটা নরম ডো তৈরি করে নেব ভালো করে। ডোটা তৈরি করে আমি 2 থেকে 3 মিনিট রেখে দেবো। এবার হাতে তেল নিয়ে ছোটো ছোটো লেচি কেটে এভাবে আমি চ্যাপ্টা চ্যাপ্টা করে কাটলেট তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের মতো শেপ দেবেন। এবার এটাকে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নিয়েছি। এভাবে আমি প্রত্যেকটা এরমভাবে কোট করে রেখেছি কাটলেটগুলোকে। এবার একটা কড়াইতে আমি বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়েছি, যাতে ডিপ ফ্রাই হয় ওরকম তেল দিতে হবে। এবার আমি একে একে কাটলেটগুলোকে সব ভেজে নেব। একদম মিডিয়াম ফ্লেমে রেখে আমি সমস্ত কাটলেটগুলোকে ভালো করে লাল লাল আর মুচমুচে করে ভেজে তুলে নেব। আমি এখানে সমস্ত কাটলেটগুলোকেই ভেজে তুলে নিয়েছি। এই কাটলেটগুলো বানাতে এমন কিছু সময়ও লাগে না আর এমন কিছু জিনিসও লাগে না, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই হয়ে যায়। বৃষ্টির দিনে এরকম কাটলেট ঘরে বসে বসে পেলে আহা আর কি লাগে। আপনারা বানিয়ে অবশ্যই বলবেন কেমন লাগলো। মা হেভি হয়েছে।